নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আরও একটা প্রস্তুতি ম্যাচ এবং আরও একটা বড় জয় মোহনবাগানের জন্য। আজ ইয়াং ইউনাইটেড এফসিকে 8-0 গোলে হারালো সার্জিও লোবেরার দল এবং সেই জয়ের পর খুব স্বাভাবিকভাবেই স্বস্তিতে মোহনবাগান দল। কিন্তু এই স্বস্তিটাই যে চূড়ান্ত নয়। আজকের অনুশীলন ম্যাচে যেটা দেখা গেল সেটাই বোধহয় আইএসএল আগমনের একটা বার্তা দিয়ে রাখছে মোহনবাগান শিবিরে। প্ল্যান এ, বি, সি। যদিও এই তিনটে পরিকল্পনার কথা মূলত আমরা ফুটবলে শুনে থাকি, কিন্তু সার্জিও লোবেরা কোথাও যেন তার সমস্ত পরিকল্পনায় প্রস্তুতি ম্যাচগুলোতেই সেরে রাখছেন। গত মরশুমে হোসে মলিনা যখন একাধিকবার ব্যর্থ হয়েছেন, তখনই বিকল্প পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছিল যে কোথায় বিকল্প পরিকল্পনা। সার্জিও লোবেরা কি সেই হোমওয়ার্কটা সেরে তারপর মাঠে নামছেন? হ্যাঁ, সেটাই বোধহয় সত্যি। কারণ যে কটা প্রস্তুতি ম্যাচ আমরা দেখতে পেলাম, সেই প্রত্যেকটা প্রস্তুতি ম্যাচে যেন আলাদা আলাদা পরিকল্পনা ব্যবহার করলেন সার্জিও লোবেরা। আজকে আমরা যে দলটা দেখতে পেলাম, সেই দলটা কিন্তু আগের ম্যাচে খেলেনি, যেখানে রক্ষণে দুই বিদেশি ফুটবলারকে, টম অলরেড এবং আলবার্তো রড্রিগেসকে ব্যবহার করলেন। রাইট ব্যাকে দেখা গেল মেহতাব সিংকে এবং লেফট ব্যাকে খেললেন কিন্তু অভিষেক সিং টেকচাম। অর্থাৎ যে ফুটবলারদের আগে কিন্তু দেখা গিয়েছিল ঠিক অন্য পজিশনে, অর্থাৎ কোনো ফুটবলার যদি চোট পায় তার বিকল্প কে হতে পারে, বা কোনো ম্যাচে হঠাৎ যদি পরিকল্পনা বদল করতে হয় তাহলে সেই জায়গাটা কে নেবেন, সব কাজই বোধহয় সেরে রাখছেন সার্জিও লোবেরা। পাশাপাশি আজকের যে ফরমেশনটা আমরা দেখতে পেলাম, ম্যাচটা যখন শুরু হলো তখন কিন্তু বলা যেতে পারে যে 4-4-2 ফরমেশনে তিনি গেলেন, এবং এই ফরমেশনটা মূলত কিন্তু একেবারে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে 1 পয়েন্ট হলেও চলবে এমন ধরনের ম্যাচ, বা কোনো ম্যাচ যেখানে আক্রমণটাকেও শানিত রাখতে হবে, রক্ষণটাকেও শানিত রাখতে হবে, সেই ধরনের ম্যাচে ব্যবহার করা হয় এবং সেটা কিন্তু তৈরি রাখছেন। এর আগে আমরা প্রথম একাদশ বা দ্বিতীয় একাদশ সেগুলো আমরা দেখে নিয়েছি। আজকে কিন্তু বলা যেতে পারে যে একটা নিজের সি টিম বা বিকল্প পরিকল্পনা তৈরি করে রেখে দিলেন। অন্যদিকে রিজার্ভ বেঞ্চের সমস্ত ফুটবলারকে ব্যবহার করছেন। দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে দীপক টাংরিকে ডিফেন্সে ব্যবহার করছেন, উমের মুত্তার খেলছেন, অভিষেক সূর্যবংশী খেলছেন, সেই সঙ্গে কিয়ান নাসিরি খেলছেন, এমনকি গ্লেন মার্টিন্সকেও দেখা যাচ্ছে, যাকে আমরা গত মরশুমে প্রায় অধিকাংশ সময়টাই রিজার্ভ বেঞ্চে দেখেছিলাম। অর্থাৎ নিজের রিজার্ভ বেঞ্চের যে দলটা, তার গভীরতা যেমন পরীক্ষা করে নিচ্ছেন, তেমনই প্ল্যান এ, বি, সি, ডি যতগুলো বলা যায় সমস্ত পরিকল্পনা তৈরি রাখছেন সার্জিও লোবেরা। অন্যদিকে আরও একটা বার্তা যেন দিয়ে রাখছেন দলের ফুটবলারদের, যে বার্তাটা যে আমার দলে কেউ অপরিহার্য নয়। কারণ আমরা একটা কথা বারবার ফুটবলে প্রচলিত আছে, যেটা আমরা শুনে থাকি, যে কোনো ফুটবলারই কোনো দলের জন্য অপরিহার্য নয়, সকলে গুরুত্বপূর্ণ অবশ্যই। আর সেই বার্তাই যেন সার্জিও লোবেরা দিচ্ছেন। কারণ আমরা দেখেছি যে যতদিন হোসে মলিনা এই দল নিয়ে কাজ করে গেছেন, লিস্টন কোলাসো ছিলেন দলের অপরিহার্য ফুটবলার এবং তিনি লেফট উইংয়েই খেলতেন। সেই লিস্টন কোলাসোকে কখনো বেঞ্চে বসাচ্ছেন, কখনো রাইট উইংয়ে খেলাচ্ছেন, কখনো লেফট উইংয়ে খেলাচ্ছেন। অর্থাৎ একজন ফুটবলারকে বিভিন্ন পজিশনে খেলিয়ে তিনি দেখে নিচ্ছেন। আমরা ম্যাচ শুরুতে দেখছি যে লেফট উইংয়ে খেলছেন অভিষেক সিং টেকচাম, আবার দ্বিতীয়ার্ধে দেখতে পাচ্ছি তিনি চলে আসছেন রাইট উইংয়ে। সুভাশিস বোসের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রেখে তিনি প্রস্তুতি ম্যাচ শুরু করছেন। কখনো জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাতসের মতো ফুটবলার দ্বিতীয়ার্ধে মাঠে নামছেন। এই পরিবর্তনগুলো বা এই পরিকল্পনাগুলোই বলে দিচ্ছে যে সার্জিও লোবেরার এই দলে যে কজন ফুটবলার আছে সকলেই গুরুত্বপূর্ণ, কেউ অপরিহার্য নয়। অর্থাৎ প্রত্যেককেই তার নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, যাতে আইএসএল শুরু হলে প্রথম একাদশে সুযোগ পাওয়ার জন্য প্রত্যেকেই দাবিদার হয়ে ওঠে। এবং সেইভাবেই কিন্তু রবসান রবিনহো, জেমি ম্যাকলারেন, সাহাল আব্দুল সামাদ, জেসন কামিন্স সকলকে আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করছেন, এবং যাতে আইএসএল শুরু হলে প্রথম ম্যাচ থেকে প্রত্যেকে প্রথম একাদশে ঢোকার জন্য কম্পিটিটিভ হয়েতে থাকেন, এবং সার্জিও লোবেরার ক্ষেত্রেও যাতে প্রথম একাদশ বাঁচতে অসুবিধা না হয়। আজকে কিন্তু গোল করলেন সাহাল আব্দুল সামাদ, তিনি জোড়া গোল করলেন, জেসন কামিন্স জোড়া গোল করলেন, সেই সঙ্গে আমরা দেখলাম লিস্টন কোলাসো, রবসান রবিনহো, দিমিত্রি পেট্রাতস সকলেই কিন্তু বল জালে জড়ালেন। অর্থাৎ সার্জিও লোবেরার যে আক্রমণ ভাগ রয়েছে, সেই আক্রমণ ভাগের সকল ফুটবলার গোলের মধ্যে রয়েছেন। যদিও প্রস্তুতি ম্যাচ দেখেই সব কিছু বিচার করা যায় না, কারণ শক্তির নিরিখে ইয়াং ইউনাইটেড এফসির মতো দল অনেকটাই পিছিয়ে, কিন্তু একটা দলের আক্রমণ ভাগের সমস্ত ফুটবলাররা যখন গোলের মধ্যে থাকেন, তখন যে কোনো কোচ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এখন দেখার আইএসএল শুরু হলে বাগান ফুটবলাররা এই ছন্দ ধরে রাখতে পারে কিনা। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।